আসসালামু আলাইকুম সবাইকে। এফকে কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এক ডিম দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। আর আমি সবসময় যেভাবে বাসায় তৈরি করে থাকি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আর খুব শর্টকাটে হবে এই রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন যা যা লাগছে এই চকলেট কেকটা তৈরি করতে। শুকনো উপকরণগুলি চেলে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের 2 ভাগের 1 ভাগ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একদম ছোট চামচ দিয়ে 2 চামচ বেকিং পাউডার, আর সামান্য 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার 2 চামচ। একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন, আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডেরটা ইউজ করছি। তো এটা একটু খুব সুন্দর করে চেলে নিব, একটু আস্তে আস্তে করে হাত দিয়ে চেলে নিতে হবে। আর এটা চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। আর এটা যতবার চেলে নেবেন কেকটাও ঠিক ততটাই মানে স্পঞ্জি আর খুব সুন্দর হবে। তো এটা আমি আরেকবার চেলে নিচ্ছি। তো দ্বিতীয়বার চেলে নিচ্ছি। তো সম্পূর্ণ উপকরণ আমার চালা হয়ে গিয়েছে। তো আমি একটা সাইডে রেখে দিব, হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে একটা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিয়েছি আলাদা করে, আর এই তো কুসুমটা। তো আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কেউ চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, যেহেতু একটা ডিম হ্যান্ড উইক্সে হয়তো হবে না, তো হ্যান্ড বিটারটাই ভালো এর জন্যে। তো আমি এখানে ফুল হিটে প্রথমে নর্মাল হিটে করেছিলাম, দ্বিতীয়তে আমি ফুল হিটে দিয়ে দিয়েছি। তো এখানে আমি গুঁড়া চিনি নিয়ে নিয়েছি, এখানে গুঁড়া চিনিটাই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 3 ভাগের মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তো আমি 2 বারে দিয়ে দিলাম চিনিটা। তো গুঁড়া চিনিটাই ব্যবহার করলে ভালো হয়। তো আর ডিমের ফোমটা যেন ওভারবিট হয়ে যায় না, এটা লক্ষ্য রাখতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি কুসুমটা। কুসুমটা দিয়ে আমি লো স্পিডে হালকা কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স আর কি দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে চকলেট এসেন্সটাও এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল, এখানে 3 চামচ তেল আছে আর কি, আমি আমার অনুযায়ী মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এখানে একটু বিট করে নিব। তো ওভারবিট কোনোটাই দরকার নেই। তো বোঝা যাচ্ছে আর কি যতটুক মানে প্রয়োজন। তো আমি এই শুকনো উপকরণটা 3 বারে দিয়ে দিব। আস্তে আস্তে খুব হালকা হাতে মিক্স করতে হবে। আর ডিমের ফোমটা যেন একদম নষ্ট না হয়ে যায়, এক সাইড থেকে হালকা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ। একদম ঘন হয়ে এসেছে, এর জন্য ভয়ের কিছু নেই। আমি এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি, আমার এখানে 4 টেবিল পরিমাণে লেগেছে। তো এটা দিয়ে আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিব খুব সুন্দরভাবে। তো এই তো মিক্সড হয়ে গিয়েছে। তো আমার এখানে অনেক বাবলস হয়েছে, তাই কেকটার ভিতরে হয়তো একটু ছিদ্র ছিদ্র হবে, তার জন্য ভয়ের কিছু নেই। তবে মিক্সচারটা একদমই পারফেক্ট হয়েছে। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে আমি এখানে একটা পেজ দিয়ে দিয়েছি, যেটার ভিতরে বাচ্চারা আঁকাআঁকি লেখালেখি করে সেখানের একটা পেজ দিয়ে দিয়েছি। তো আজকে আমি চুলায় এটা বেক করব। এই মোল্ড আপনারা ওভেনে ব্যবহার করতে পারবেন না, এই মোল্ডটা চুলায় ব্যবহার করতে হবে। তো আমি একটা প্যানে চুলায় দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু পানি অথবা লবণ বালি কিছুই দেইনি, আমি একদম সরাসরি এটা গরম হতে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি। আমি 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এই তো 20 মিনিট পর হয়ে গিয়েছে কেকটা। তো আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি। তো একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে তারপর এটা নামিয়ে নিয়েছি। তো উপরের পেপারটা আস্তে করে উঠিয়ে নেব।
চকলেট কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর একটা ডিম দিয়ে মোটামুটি এই কেকটা 3 জন, মানে 3 থেকে 4 জন খেতে পারবে, কোনো সমস্যা নেই। আমি এটা একটু ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে, ভিতরটাও কিন্তু সুন্দর হয়েছে। তো আমি ডেকোরেশনটা আজকে শেয়ার করলাম না, আমি ক্রিম বানানো প্লাস ডেকোরেশন আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো দেখেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আশা করি বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।